আমার প্রিয় মাছের তালিকার মধ্যে রূপচাঁদা অন্যতম। রূপচাঁদা মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি রান্না করাটাও অত্যন্ত সহজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রূপচাঁদা ভুনা করার জন্য আমি প্রথমে মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের এপিঠ ওপিঠ হালকা চিড়ে দিয়েছি। এখন তাতে স্বাদমতো লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটা অত্যন্ত সহজ এবং খেতেও দারুণ সুস্বাদু। একটি প্যানে তেল গরম করে আমি এখন একে একে মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। রূপচাঁদা মাছ কিন্তু একটু নরম প্রকৃতির হয়। যদি ভালোভাবে ফ্রাই করে না নেওয়া হয় তাহলে ভুনা করার সময় অসচেতন হলে একটু ভেঙে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব মাছগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করতে। আমি আজ হালকা মশলায় রূপচাঁদা ফ্রাই করেছি। আসলে আমি কখনই অতিরিক্ত মশলা দিয়ে মাছ রান্না করি না। কারণ হচ্ছে মাছে যখন অতিরিক্ত মশলা দেওয়া হবে তখন মাছের নিজস্ব স্বাদটা কমে যায়। এই মাছ ফ্রাই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যখন শুধু ফ্রাই করা হবে তখন হলুদের সাথে স্বাদমতো গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে ডিপ ফ্রাই করে নিতে হবে। এখন রূপচাঁদা মাছ বেশ অ্যাভেলেবল, চাইলেই কিনতে পাওয়া যায়। একটা সময় ছিল যখন রূপচাঁদা মাছ সব বাজারে অ্যাভেলেবেল ছিল না। বেশ খোঁজ খবর নিয়ে তারপর কিনতে হতো। তবে আজকাল অনেক জায়গাতেই রূপচাঁদা মাছ পাওয়া যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে উঠিয়ে নিলাম। আরও দুটি মাছ ভাজা বাকি ছিল, এখন এই দুটি মাছও আমি ভেজে নিচ্ছি। যেই তেলটা দিয়ে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা দিয়ে আজকে আমি মাছগুলো ভুনা করে ফেলবো। আর একটু তেল অবশ্য আমি দিয়েছি। আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এতে স্বাদমতো মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো কষানো হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি কষানো মশলাগুলোর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু সাবধানে দিতে হবে যেন মাছগুলো উল্টানোর সময় বা দেওয়ার সময় না ভেঙে যায়। অঞ্চলভেদে রান্নার পার্থক্য তো একটু থাকবেই, তবে আমার মনে হয় মোটামুটি সবার রান্নার ধরনই কাছাকাছি, একটু এদিক সেদিক হতেই পারে। এখন আমি মাছে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর মাছগুলোকে আমি ঢাকা দিয়ে দিব। এভাবে অল্প আঁচে মাছগুলো আমি প্রায় 6-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কয়েক মিনিট পর মাছের ঢাকনাটাকে সরিয়ে আমি মাছগুলোকে উল্টে দেব। তারপর এতে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। এই পর্যায়ে মাছগুলোকে আমি আবারও ঢাকা দিয়ে 6-7 মিনিটের জন্য অল্প আঁচে রেখে দেব। তাতে করে মাছটা খুব সুন্দর ভুনা ভুনা হবে। আমার রূপচাঁদা ভুনা একদম রেডি। এখন খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা, আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।